প্রত্যেকটা বছরই দেখা যাচ্ছে যে গরমের সিজনটাতে ডায়রিয়াটা বেশি দেখা যায়। এটা প্রত্যেক বছরই একটা সিনারিও থাকে সারা বাংলাদেশের মার্চ এপ্রিলের দিকে, কারণ এই সময়টা হলো ঋতু পরিবর্তন হয়, গরমটা পড়ে, যার ফলে একটা ঋতু পরিবর্তনে কিন্তু সবসময় একটা ধরন থাকে যে সেই সময় ওই প্রকোপটা বেশি থাকে। যেমন শীতের সময় নিউমোনিয়াটা ঠান্ডাটা বেশি লাগে, সেরকম গরমের শুরুতে দেখা যাচ্ছে ডায়রিয়াটা বেশি হচ্ছে, কারণ এই সময় পানির যেটা স্তরটা সেটা একদম নিচে উপরের দিকে চলে আসে, সাথে হলো যে সোয়ারেজ লাইনটা সব কিছু মিলে দেখা যাচ্ছে কন্টামিনেশন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হলো যে বুঝতে হবে যে এই গরমের সময়টা যখন হঠাৎ করে গরমটা বেশি পড়ে, সেক্ষেত্রে বাচ্চাদের সমস্যাটা বেশি হয়, কারণ বাচ্চারা দেখা যাচ্ছে অনেক কিছু মানে অনেক কিছু তাদের যে ইমিউনিটি পাওয়ারটা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেটা দেখা যায় অনেক সময় তারা এই যে হাতটা মানে ময়লা যে হাতটা সেটা হলো যে মুখে দিয়ে ফেলে, কারণ হাতের মধ্যে ময়লা থাকে, সেটা দিয়ে কিন্তু জীবাণুটা পেটের মধ্যে দিয়ে কিন্তু ডায়রিয়া সৃষ্টি করে। একটা তো হচ্ছে অত্যাধিক গরমে খাবারটা নষ্ট হয়ে যায়, সে খাবারের ফলে ফুড পয়জনিং ডায়রিয়া তো হচ্ছে। আর একটা হচ্ছে যে গরমের দিন রোটা ভাইরাস যেটা, সেটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এটা বেশি দেখা যায় রোটা ভাইরাস যে ডায়রিয়া তো হচ্ছে একটা। আর একটা হচ্ছে নর্মালি যেটা কলেরাটা, যেটা আমাদের কিন্তু রয়ে গেছে, কলেরা অনেক পেশেন্ট পাওয়া যায়, যেটা আইসিডি ডেবিতে আপনারা গেলে পাবে। আর এই বছরটা দেখা যাচ্ছে তুলনামূলক অনেক বছরের তুলনায়, বিগত অনেক বছরের তুলনায় সংখ্যাটা একটু বেশি। এপ্রিল মাসে অনেক সংখ্যাটা ছিল, ভর্তি পেশেন্টের সংখ্যাটা ছিল। এটা হলো যে এবছর যেটা হয়েছে, গরমটা একটু বেশি পড়েছে টানা কয়েকদিন, বৃষ্টিটা একদমই ছিল না, যার ফলে যে এই যে খাবারটা সহজে হজম হয় না, তখন সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। সাথে এখন রোজাও যাচ্ছে, রোজার সময় দেখা যাচ্ছে যে যারা হলো যে ইফতারিটা করছে, সেক্ষেত্রে হলো সহজ পাচ্ছে যেটা খাবারটা, যে খাবারটা সহজে হজম হয়, সে খাবারটা খেলে কিন্তু সমস্যাটা হচ্ছে না। যদি সেই খাবারটা খায় এবং ভাজা পোড়াটা থেকে দূরে থাকে, এবং যদি এটা বাইরে যদি খাবারটা অনেকে খায়, সেটা যদি খোলা থাকে, বাসি পচা খোলা খাবারে কিন্তু আপনার জীবাণুটা বেশি থাকে, সেক্ষেত্রে ডায়রিয়াটা হতে পারে। তো সবার আগে প্রয়োজন যে আমার প্রতিরোধ করাটা, যে একটা হয়ে গেলে তো আমাকে কী করতে হবে, হয়ে গেলে স্যালাইন খেতে হবে, এবং সাথে যদি খুব বেশি ডায়রিয়া হয় সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া, সেটা হলো পরের পর্যায়ে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়। আর প্রাইমারি শুধু ওটস স্যালাইন খেলে কিন্তু এটা সবার জন্য কিন্তু এসেনশিয়াল, যেটা হলো ওটস স্যালাইন, যেটা সব যুগান্তকারী আবিষ্কার, এটা ওটস স্যালাইনটা, যেটা কিন্তু ডায়রিয়া হলে কিন্তু মানুষকে জীবন রক্ষা করছে। সেটা হলো হয়ে যাওয়ার পরে হওয়ার আগে প্রতিরোধটা সবার আগে। সেক্ষেত্রে সাবান দিয়ে ভালো মতো 20 সেকেন্ড যদি হাতটা ধোয়, খাবারের আগে খাবারের পরে। এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা এসেনশিয়াল, তারা তো বুঝতে পারে না, তারা হাতে ময়লা থেকে খেলাধুলা করার পরে ময়লার হাতটা মুখের মধ্যে দিয়ে ফেলে, তো সেখান থেকে কিন্তু জীবাণুটা চলে যাচ্ছে। সাথে যদি নখটা ঠিক মতো নখের মধ্যে জীবাণুটা লেগে থাকে, এক্ষেত্রে হলো বাচ্চারা বাথরুম থেকে আসার পরে ভালো মতো সাবান দিয়ে হাতটা ধোয়া, খাবারের আগে সুন্দর করে হাতটা ধোয়া, এটা কিন্তু যদি সবসময় যদি এটা চালমান থাকে, যদি তাদের বাবা মা যারা আছেন বাসা অভিভাবক, তারা যদি এই জিনিসটা খেয়াল করে, তাহলে কিন্তু বাচ্চাদের এই যে মুখে যে খাবারটা যে ময়লাটা যাচ্ছে, সে অসুখটা থেকে কিন্তু পেটের অসুখটা থেকে ডায়রিয়াটা হচ্ছে, খাবারটা বদহজম হচ্ছে, সেটা থেকে কিন্তু দূরে থাকতে পারে। সেক্ষেত্রে প্রতিরোধী হিসেবে কিন্তু সাবান দিয়ে হাত ধোয়াটা শুধু ছোটোদের না, বড়দের জন্য প্রয়োজন। আর খাবারটা অবশ্যই ঢেকে রাখতে হবে, বাইরের খাবারটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু যদি বাইরের খাবারটা খায়, সেক্ষেত্রে দেখতে হবে মানসম্মত কিনা, খাবারটা কি ঢাকা আছে কিনা, এবং একদম পচা ধারে খাবারটা সেটা যদি মানসম্মত হয়, ঢাকা থাকে, তাহলে সেই খাবার থেকে কিন্তু সহজে হবে না। সেখানে কোনো ত্রুটি থাকলে কিন্তু সেই পানিটা খেয়ে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সেই সাপ্লাইটা ঠিক হচ্ছে না সেটা দেখতে হবে। আর যারা আছেন তারা হলো যে বাসায় পানিটা ভালো মতো ফুটিয়ে খাবেন, এবং খাবারটা খাওয়ার আগে অবশ্যই হাতটা ধুয়ে খাবেন, সেই দিকটা খেয়াল রাখতে হবে। বাইরে যখন খাবারটা আপনারা কিনবেন, সে খাবারটা স্বাস্থ্যসম্মত কিনা, ঢেকে রাখা হয়েছিল কিনা, সেটা দেখে আপনারা খাবেন। আর রোজার মধ্যে অবশ্যই যেটা ভাজা পড়ে সেটাকে একটু অ্যাভয়েড করাই ভালো, সেটা কিন্তু বডিতে সহজে হজম হয় না। সব দিকটা খেয়াল করে যদি আপনারা খান, তাহলে অবশ্যই আপনারা ডায়রিয়া থেকে বা বিভিন্ন ধরনের পেটের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।